subscribe now and press the bell icon. Never miss an update. টাকা তো চলো না, ধর না আমাদের টাইম হয়ে গেল। জামাত পালি ভাই এখন টাকা তো চলো। টাকা দিতে নেন। বুড়ি বাবারে গরম রে ফ্যানও সেট করে নাই। খারাপ খারাপ নামাজ পড়ো না, সনদ পড়ো। ও আমার তো ওযু ভেঙে গেছে, দেখে আমি ওযু করে আসি, তাই নামাজ পড় ওযু করে আসি। আর ওযুর সময়টাই এখন গেল, নামাজ শেষ হয়ে গেল, আর এ তোরে আমার ওযুটাই ভেঙে যাচ্ছে। ঠিক আবার নতুন করে আমার ওযু করতে কষ্ট পড়ে, না হলে তো আমার নামাজ পড়াই হবে না। আর নামাজের সময় তো ধীরে ধীরে পাহাড়ি হয়ে যাচ্ছে, কি বলা আছে। নামাজ তো শেষ হয়ে গেল, উজু করে এলাম, দেখি নামাজ আবার নতুন করে নামাজ পড়া লাগবে। ভিডিওটা ভাঙারও সময় পাইল না। বাবারে নামাজের সময় তো শেষ হয়ে গেল, তাড়াতাড়ি যদি নামাজ না পাইতেন আমার চাকরি মনে হয় চলে যেতে নেই। তাড়াতাড়ি নামাজটা দিয়ে আসি। সে তো চলেই যাচ্ছে, সেই মসজিদের ইমাম সাহেব সব নামাজ, মসজিদের লোকজন সব নামাজ পড়তেছে, ভালো কথা। ওনার কোনদিন নামাজ পড়বি আসে না, ওর কবরের একদিন হলো নামাজ পড়ানি যাইবে না। এর ওসিলায় যদিও নামাজের হেদায়েত আসে, তাহলে ও সিজদায় আছে, সিজদায় থাকে। টানে আপাতত সিস্টেমটা শুরু করে কয়েকটা আছে দেখি। আজকে জুমার দিন, মসজিদে লোকজন নাই, মাত্র 3-4 জন লোকে জুমার নামাজ হয়। নামাজ হবে কোনো সমস্যা নাই, 3 জন লোক থাকলেও নামাজ বৈধ আছে। কিন্তু একটা জামে মসজিদ, এই মসজিদে যদি নামাজ কালাম এত লোক কম হয়, তাহলে কি হয়? তাহলে আপনারা একজন ইকামত দেন। আচ্ছা হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? আমার পকেটে টাকা কোনে গেল? টাকা থুইছে না, পকেটে টাকা তো। ইমাম সাহেব, আমার তো টাকা হারা গেছে। কি বলেন? আপনার পুকুরের থেকে টাকা চুরি হয়ে যাবে মানে? পকেটে 100 টাকা ছিল, 1 টাকাও নেই, হারা গেছে মনে হয়। নাকি কেউ নিয়ে নিছে, নামাজ পড়ার সময় মনে হয় কেউ নিয়ে নিছে। নামাজ পড়তে এসেছেন, আল্লাহর ইবাদত করতে, তাও আপনার টাকা হারিয়ে গেল? তাই তো দেখতেছি মসজিদে চুরি করে। ইমাম সাহেব তো কেবল ওই পকেটের 3 টাকা চুরি করলো। ইমাম সাহেব, আপনার কাছে কিছু কথা আছে। ও ভাই, কি বলবেন বলেন। কেবল ওই পকেটের 3 টাকা চুরি করলেন। ওটা চুপ রাখেন, ওটা আগে আপনাকে বলার দরকার নাই, তার পকেটে থেকে আমি টাকা চুরি করেছি।
এর ফলাফল আপনি পাবেন, বুঝছেন? ইমাম সাহেব আমার টাকার খুব দরকার, আর আপনি থাকতে এখানে চুরিয়াই কে বিক্রি, আমার কদিন ধরে তো মানুষ আর নাই। তা অবশ্য আপনি ঠিক বলেছেন। আপনার টাকা আপনি এখন আসর নামাজ পড়লেন না, আপনি মাগরিবের সময় এসে দেখা করবেন, আপনার টাকা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। মাগরিব সময় পাবো তো? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার দরকার, খুবই দরকার। জি জি এর জি। ফয়সালা একটা করতেই হবে ইমাম সাহেব, আপনি থাকতে কেউ করে চুরি হয়, এর ফয়সালা একটা করতেই হবে। আরে তুমি তো জানো যে টাকাটা আমি নিয়েছি, কারণ একে আমি একটা চরম একটা শিক্ষা দিতে চাচ্ছি। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য, আসলে যে তার টাকা হারাইছে সে এই নেশায় হলেও যে নামাজ পড়তে আসবে, তার প্রমাণটা আপনাদেরকে আমি দেখাবো যে মানুষ আল্লাহকে ভালোবাসে না, ভালোবাসে তার টাকাকে। টাকা এখন টাকা হারাইছে সেজন্য সে নামাজ পড়তে আসতেছে, কিন্তু যে মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার বান্দাদেরকে ডাকেন, কিন্তু সে আসে না। বুঝতে পারছেন ব্যাপারটা? Subscribe now and press the bell icon. Never miss an update.